হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম। বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি জিডি, রেলওয়ে, আইসিডিএস এবং অন্যান্য পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে আজকে আমরা শুরু করছি প্রথম প্রশ্নে। ভারত আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জীবন বীমা নিগম, ভারতের শিল্প উন্নয়ন ব্যাঙ্ক। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? জোহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। নেক্সট কোশ্চেন, ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কি? কিছু কর মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য, এবং কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্মসংস্থানের সুবিধা হয়। কতিপয় শিল্প ইউনিটকে বিশেষ সুবিধা দেওয়া, উপরের কোনোটি নয়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, যে কিছু কর মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গঠনের মূল লক্ষ্য ছিল। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? ভারত অর্থ মন্ত্রকের মাধ্যমে, পরিকল্পনা কমিশনের মাধ্যমে, ভারতীয় অর্থ কমিশন, প্রতি 5 বছর অন্তর, উপরের কোনটি নয়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় অর্থ কমিশন, প্রতি 5 বছর অন্তর। নেক্সট কোশ্চেন, কোনো আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যবস্থা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, উপরের কোনোটি নয়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। নেক্সট কোশ্চেন, মূলধন কাকে বলে? অর্থই মূলধন, মেশিনারি ও অট্টালিকা সমূহে মূলধন। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ, উপরের কোনোটি নয়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। নেক্সট কোশ্চেন, ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছর? 1989 সালে, 1995 সালে, 1997 সালে, 1991 সালে। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন, 1991 সালে। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে, তা হলো কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে সি নম্বর, পরিষেবা ক্ষেত্র। ভারতীয় অর্থনীতি হলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, উপরের কোনোটি নয়। তাহলে এই 49 নম্বরের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, মিশ্র অর্থনীতি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় যোজনা কমিশন হলো একটি স্ট্যাটুটারি সংস্থা, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর, রাজ্য সরকারের একটি দপ্তর, রিজার্ভ ব্যাংকের একটি সাবসিডিয়ারি সংস্থা। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পর উৎপাদনের কোনো হ্রাস না ঘটে, এই অবস্থাকে বলা যায় অনুসন্ধানগত বেকারত্ব, স্বেচ্ছাকৃত বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, সংঘাতমূলক বেকারত্ব। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ছদ্ম বেকারত্ব। নেক্সট কোশ্চেন, ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়: বৃহদায়তন কৃষিজাত, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্রায়ন কৃষিজাত, সমবায় কৃষিজাত। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রায়ন কৃষিজাত, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টারসিয়ারি সেক্টরে কার্যক্ষেত্রের মধ্যে
এইটি পড়ে। কুটির শিল্প খনি সংক্রান্ত কাজ, নির্মাণ সংক্রান্ত শিল্প, পরিষেবা সংক্রান্ত কার্য। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, পরিষেবা সংক্রান্ত কার্য। নেক্সট কোশ্চেন, পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায় যদি রাজস্ব বৃদ্ধি পায়, রিজার্ভ ব্যাংক থেকে ঋণের যোগান বৃদ্ধি পায়, বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়, জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজস্ব বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, মুদ্রাস্ফীতিজনিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়, ঋণের উপর সুদের হার কমানো, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও কমানো, ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি, মূলধনের বাজার থেকে বন্ড কেনা। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্যাশ রিজার্ভ রেশিও, CRR বৃদ্ধি। একে শর্টকাটে CRR বলা হয়। তাহলে এরপরের কোশ্চেন হচ্ছে 56, ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। ভারত আর্থিক কাঠামো সংস্কারের জন্য এই ব্যবস্থা নেই। আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো, আমদানি ক্ষেত্রে উদারীকরণ, দেশীয় বাজারে বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া, বৈদেশিক মুদ্রা বিনিময় হারে অবমূল্যায়ন। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, দেশীয় বাজারে বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া। নেক্সট কোশ্চেন, প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থা সৃষ্টি করে, আয় বৈষম্য বাড়ানো, উৎপাদনের মান হ্রাস, সকলের জন্য উচ্চতর জীবন ধারণের মান। আর অপশন নাম্বার ডি, বি এবং সি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, আয় বৈষম্য বাড়ানো। নেক্সট কোশ্চেন, WTO ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে এই নির্দেশ দেয়, রপ্তানি ভর্তুকি দেওয়া, বৈদেশিক মুদ্রা বিনিময় হারের নিয়ন্ত্রণ, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি, উপরের কোনটি নয়। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি। নেক্সট কোশ্চেন, ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন সরকারি বাজেট ঘাটতি হ্রাস, আর্থিক ক্ষেত্রগুলিতে মুনাফা বাড়ানো, মুদ্রাস্ফীতির চাপ কমানো, লেনদেনের ঘাটতি বৃদ্ধি। তাহলে এখানে ভুল বিবৃতিটি দেওয়া আছে যে আর্থিক ক্ষেত্রগুলিতে মুনাফা বাড়ানো। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, কৃষি ক্ষেত্রে নতুন কৃত কৌশলে বিশেষ উপকার হয় ক্ষুদ্র চাষিদের, বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের, কৃষি শ্রমিকদের, মধ্যবর্তী ব্যবসায়ীদের। তাহলে এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি নম্বর, বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের জন্য কুত কৌশল বিশেষ উপকার হয়। তাহলে যদি আমাদের ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং পাশের বন্ধুদের অবশ্যই শেয়ার করো। ঠিক আছে।